রব নাই ভুবন চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন বাস বাগানে বা গুরুস্থানে হয়তো দেবে মুরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর বাস বাগানে বা গুরুস্থানে হয়তো দেবে মুরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা কাটাবো একাকী রাত্র দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন বলন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন জোরে বলুন না আলহামদুলিল্লাহ। বাবা একদিন পৃথিবী থেকে যখন হারিয়ে যাব দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এই দুনিয়ার সমস্ত কিছু আপনার আমার জন্য পর হয়ে যাবে কথা কোন ঠিক না বেটি এই দুনিয়ার এত মহব্বতের ভাই উনি আপনার আমার জন্য পর হয়ে যাবে দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি দালান কোঠা যা কিছু আছে সব কিছু আপনার পর হয়ে যাবে কোনো কিছু বাবা আপনার আপন হবে না যখন আপনি দুনিয়া থেকে বিদায় হইয়া নিথর হয়ে আপনি কবরে শুয়ে থাকবেন কবরে চলে যাওয়ার পরে কিন্তু বাবা ইবাদত করার মতো আর সুযোগ থাকবে জোরে বলুন কবরে যাইলে ইবাদত করার সুযোগ থাকবে না আল্লাহ ইবাদতের দরজাকে বন্ধ করে দিবেন কবরে চলে যাওয়ার পরে বাবা আপনার আর নেক আমল করার সুযোগ হবে না এই জন্য বাবা আমাদের আউলিয়ারা যারা কবরে আছেন বাবা এখনো আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দয়া করে মায়া করে মহব্বতে আপনারা মাহফিলের মধ্যে চলে আসেন সম্মানিত হাজির তো দেখেন আমরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব বিদায় হয়ে যাওয়ার পরে দুনিয়ার সমস্ত মানুষ আপনার আমার পর হয়ে যাবে আল্লাহ না করুক যদি কোনো মানুষ মারা যায় মারা যাওয়ার পরে সর্বপ্রথম ওই মানুষটা নিজের ঘর থেকে যেই খাটের মধ্যে ওই মানুষটা শুয়ে থাকতেন যেই নামি দামি বিছানার মধ্যে মানুষটা শুয়ে থাকতেন মারা যাওয়ার পরে এই নামি দামি খাট থেকে নামি দামি বিছানা থেকে ওই মানুষটাকে লাশটাকে খাট থেকে নামাইয়া মাটির মধ্যে শোয়া দেওয়া তারা বলে লাশকে আর খাটে রাখা যাবে না লাশকে এই নামি দামি বিছানায় রাখা যাবে না লাশকে আপনার এই নামি দামি বিছানার মধ্যে রাখা যাবে না এত নামি দামি বালিশের মধ্যে ঘুমাইতেন এই বালিশটাও আপনার সন্তানেরা আপনজনেরা বালিশটাকে টেনে টেনে বিধান থেকে নিয়ে যায় কথা কোন ঠিক আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ আপনি আমি যখন দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে যাব আমার বাবারা বন্ধুরা দুনিয়াতে যারা ছিল তারা বড় আমাদেরকে বড় মায়া করত মহব্বত করত ভালোবাসত যখন আপনি মারা যাবেন মারা যাওয়ার পরে আপনার আপন জনেরা আপনার লাশটাকে ঘর থেকে বের করে দেবেন ঘর থেকে আপনার লাশটাকে বের করে দিয়া উঠানের মধ্যে চতুর্দিকে পর্দা টাঙ্গাইয়া আপনার আপন জনেরাই কিন্তু আপনার লাশটাকে গোসল দেবে কথা বলতে ফেরা সন্তান ডাক দিয়ে বলবে আমার বাবা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছে ও দুনিয়ার মানুষ ও আমার ভাই ও আমার আপনজন দাও না আমার বাবার লাশটাকে জীবনের মতো শেষবার আমি সন্তান গোসলটা করায়া দেই জোরে বলেন সুবহানাল্লাহ আপনজন সন্তান ভাই বেরাদার লাশটাকে গোসল করাবে
যারা লাশকে গোসল করাবে তারাও আপনার আপনজন। গোসল করানোর পরে আপনার পরনের মধ্যে আপনি দুনিয়াতে থাকা অবস্থায় কত নামি দামি পোশাক পরেছেন, দুনিয়াতে থাকা অবস্থায় আপনি কত নামি দামি পোশাক পরেছেন, কত সেন্ট ব্যবহার করেছেন, কত আতর ব্যবহার করেছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মানুষ যখন মারা যাবে, মারা যাওয়ার পরে যেই বান্দারা ওই মৃত ব্যক্তিটার গায়ে পোশাক পরাবে, ওই পোশাকটা দুনিয়ার নামি দামি কোনো পোশাক নয়, ওই পোশাকটা হলো সাদা কাফনের কাপড়। দুনিয়াতে কত পোশাক পরেছেন, বুকের মধ্যে পকেট থাকে, প্যান্ট পরেন, প্যান্টের মধ্যে পকেট থাকে, প্যান্টের নিচে পকেট থাকে, শার্টের নিচে পকেট থাকে, পাঞ্জাবির মধ্যে পকেট থাকে। আপনার চিরবিদায় হওয়ার সময় আপনি যে নতুন পোশাকটা পরবেন, ওই পোশাকটার মধ্যে পকেট আছে, তো জোরে বলুন পকেট আসেনি? না না না, ওই পোশাকের মধ্যে পকেট থাকবেন না। যারা যারা আপনার এই নতুন পোশাক আপনাকে পরাবে তারাও কিন্তু আপনার আপনজন। কথা বলেন ঠিক কিনা? আপনার আপনজনেরা আপনাকে মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আপনার আপনজনেরা আপনাকে কাফনের কাপড় পরাবে। কাফনের কাপড় পরাইয়া আপনার আউলিয়া আওলাদরা, বাবা মারা গেলে সন্তানেরা কি করবে? খাটির চারপাশে চারজনে কি করবেন? আপন জনেরা কাঁধে করে নিয়ে জানাজার মাঠে চলে যাবেন। জানাজার মাঠে চলে যাওয়ার পরে এলাকার সমস্ত মানুষ আইসা জানাজার নামাজ পড়ব। জানাজার নামাজ পড়ার পরে যারা আপনার লাশের কাঠিটা আবার কাঁধের মধ্যে নেবেন তারা এলাকার অন্য কোনো মানুষ নয়, আপনার অতি কাছের আপনার সন্তানেরা, আপনার মায়ের মহব্বতের মানুষেরা, আপনার আপন জনেরাই কিন্তু আপনার এই লাশের খাটিটা কাঁধের মধ্যে করে হাঁটি হাঁটি পা পা করতে 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 আপনার লাশটা কবরের মধ্যে নিয়ে যাবেন। কবরের মধ্যে নিয়ে যাওয়ার পরে যারা কবরের মধ্যে নামবেন, বাবা মারা গেলে সন্তান চিৎকার মেরে বলবে, রে দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, দাও আমার বাবা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে, আমার বাবা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে রে দুনিয়ার মানুষ, দাও না দাও না। আমি যখন ছোট ছিলাম আমার বাবা আমাকে কত খুলে কাঁদে নিয়েছে, আমার বাবা আমাকে কত আদর করেছে। আমি যখন কান্না করতাম ছোটবেলা আমার বাবা আমাকে কুলের মধ্যে নিয়ে আমার কান্না থামাইছে। ও দুনিয়ার মানুষ, দাও না দাও না আমার ওই মহব্বতের বাবার লাশটাকে জীবনের মতো শেষবারে কুলের মধ্যে করে আজকে জীবনের মতো আমার বাবার লাশটাকে আমার বাবার আসল ঘরের মধ্যে আমি রাখি। জোরে বলি সুবহানাল্লাহ। লাশ মেরে সন্তান নেমে যাইবে কবরের মধ্যে, বাতিজা ভাই বেরাদর যারা আপনজন তারা কবরের মধ্যে নেমে যাইবে। কবরের মধ্যে নামার পরে যেই মাত্র এইভাবে তিনজনের লাশটাকে কুলের মধ্যে করে যেই মাত্র কবরের মধ্যে শোয়া দেবে, কবরের মধ্যে শোয়া দেওয়ার পরে বাবা যখন আপনার বাতিজা লাফ মেরে উঠে যাবে, তারপরে আপনার ভাই লাফ মেরে উঠে যাবে, অবশেষে সন্তান কবর থেকে উঠতে চায় না, বাবার লাশটাকে এভাবে জড়াইয়া জড়াইয়া কান্না করতে থাকে। বাবার লাশটাকে জড়াইয়া সন্তান এইভাবে কান্না করতে থাকে, সন্তান উঠতে চায় না। মানুষ কবর থেকে সন্তানকে টেনে টেনে মানুষ সন্তানকে কবর থেকে উঠায় ফেলে, বলে কবরের মধ্যে থাকা যাবে না, তাড়াতাড়ি দাফন করো, তাড়াতাড়ি মাটি দাও। যেই মাত্র সন্তানকে দুনিয়ার মানুষ আপনজনেরা এই কবর থেকে টেনে টেনে উঠাইবে, উঠানোর পরে আপনি একা হয়ে যাবেন, আপনি নিঃস্বর একা হয়ে যাবেন, আপনার নিথর দেহটা ওই কবরের মধ্যে পড়ে থাকবেন, আর সমস্ত মানুষেরা আপনার কবরের মধ্যে মাটি দিবে, আপনার কবরের মধ্যে মাটি দিবে, আর বলবে মিন মিন, আর বলবে আপনার কবরের মধ্যে মাটি দিবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলি সুবহানাল্লাহ। যেই মাত্র মানুষ এইভাবে যখন মাটি দিবে, মাটি দেওয়ার পরে
আপনি কবরের মধ্যে একা হয়ে গেলেন, আপনি এমন একটা চিৎকার মারবেন, আপনি চিৎকার মেরে বলবেন, আল্লাহ, ও আল্লাহ, দুনিয়ার মানুষদেরকে কত আদর করলাম, কত মহব্বত করলাম, কত ভালোবাসলাম, আমার সন্তানকে কত আদর করলাম, মাথার গাম পায়ে ফেলাইয়া সন্তানের ভবিষ্যতের দিকে তাকাইলাম, সন্তান কিভাবে সুখে শান্তিতে থাকবে চিন্তা করলাম। আজকে আমাকে বুঝি সবাই একা কবরের মধ্যে দিয়া, সবাই বুঝি আজকে কবর থেকে উঠে গেছে, জোরে বলে সুবহানাল্লাহ। সবাই বুঝি আজকে কবর থেকে উঠে গিয়েছে। এবার এমন ভাবে চিৎকার দিবেন, আল্লাহর রাসূল বলেন ওই সময় কবরবাসী এমন জোরে চিৎকার মারে, এমন জোরে কান্না করে, আল্লাহর রাসূল বলেন দুনিয়ার কোন মানুষ যদি শুনতে পাইতো, তার কানের পর্দা পাইতো, মানুষটা মারা যাইতো। এমন ভাবে চিৎকার করবে, যদি দুনিয়ার মানুষ কবরবাসীর আওয়াজ শুনতে পাইতো, তাহলে কানের পর্দা পাইতো, মারা যাইতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই বান্দাটাকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে রাখার পরে আমরা মাটি চাপা দিয়ে আমরা সবাই চলে আসি, আর একজন আরেকজনকে আমরা বলতে থাকি চলো না চলো না, সবাই বাড়িতে চলে যায়, সবাই বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পরে 40 কদম যাওয়ার পরে মুনকার নাকির আসবেন, মুনকার নাকির আয়েশা প্রশ্ন করবেন, সওয়াল জবাব দিবেন ওই বান্দার কাছ থেকে, চলো চলো আমরা বাড়িতে চলে যাই, কেউ আর থাকি না। অথচ বাবা দেখেন আল্লাহর হাবিব বলেছেন, এই উম্মত শুনে রাখো, যখন কোনো মানুষ মারা যায়, তোমাদের আউলিয়া আওলাদ, বাবা, ভাই, বেরাদর, মা, বোন, আত্মীয় স্বজন যখন মারা যায়, তখন তোমরা মাটি দেওয়ার পরে তোমরা কি করো না, একা একা কবরে তাকে ফালাইয়া তোমরা বাড়িতে চলে আসো। তোমরা কি করবা, তার কবরের পাশে দাঁড়াইয়া তালকিন প্রদান করবা। কি করবা? তালকিন প্রদান করবা। কারণ তালকিন যদি প্রদান করা হয়, ওই বান্দা কবরবাসী কি করে বান্দার তালকিন শুনে শুনে মুনকার নাকিরের সওয়াল জবাব দিয়ে দেয়, জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য কেউ ভয় পায় না, আমরা ভয় পাই, কবরের পাশে থাকতে পারি না। নতুন কবরের পাশে দাঁড়াইলে আমাদের ভয় লাগে, আমরা থাকতে পারি না। বাবা, আমরা দুনিয়াতে যদি এত ভয় পাই, আর কবরে যে বান্দাটা আছে তার কতটুকু ভয় হবে? কঠিন কঠিন ভয় হবে। সবাই দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আমার বাবারা, বন্ধুরা, কবর থেকে যখন আমরা চলে আসবো, ওই কবরের মানুষটা, ওই লাশটা কবরের মধ্যে একা একা থাকবেন, অত্যন্ত ভয় পাবেন। কবরের মধ্যে দুনিয়ার কেউ আপন হবে না। আপনি দুনিয়াতে যাকে বেশি মহব্বত করেছেন, যাকে বেশি আদর করেছেন, আপনার সন্তানদেরকে কত মহব্বত করেছেন, কত ভালোবেসেছেন, নিজে না খাইয়া সন্তানকে খাওয়াইলেন, ওই সন্তান তো আপনার কবরের মধ্যে থাকলো না। আপনার ভাই, ভাইকে তো মহব্বত করেছেন, আপনার ভাইও কবরের মধ্যে থাকলো না। দুনিয়ার কেউ কবরের মধ্যে থাকলো না। আপনার দুনিয়ার এত ধন সম্পদ, টাকা পয়সা, কবরের মধ্যে 1 টাকাও তো কোনো ব্যক্তি দিল না। আপনার নামি দামি কত বড় দালান কোটা বিল্ডিং ঘর, আপনার কবরটা তো বিল্ডিং ঘর হইল না, আপনার কবরটা তো দালান হইল না। ও দুনিয়ার মানুষ, যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, দুনিয়ার সমস্ত কিছু আপনার পর হয়ে যাবে, কিন্তু কবরে চলে যাওয়ার পরে একমাত্র আপনার আপন হবে আল্লাহ এবং নবী। কথা কোন ঠিক কিনা? কবরের মধ্যে নবী এবং আমার আল্লাহ ছাড়া আর কোনো উপায় নাই। নবী আল্লাহ ছাড়া কবরে উপায় আছে? কোনো উপায় নাই। যদি বান্দা ইমানদার হয়ে থাকেন, যদি বান্দা ইমানদার হয়ে থাকেন,
তখন আমার নবী রাহমাতুল লিল আলামিন তার কবরের মধ্যে হাজির হয়ে যাবে। আয়েশা ডাক দিয়ে বলবে, উম্মত, ও উম্মত, দুনিয়াতে তুমি আমাকে বড় মহব্বত করেছো, তুমি আমাকে বড় ভালোবেসেছো, তুমি আমাকে বড় মায়া করেছো, তুমি আমার আদর্শ বাস্তবায়ন করেছো। ও উম্মত, আজকে অন্ধকার কবরের মধ্যে তুমি একা একা থাকবে, আমি নবীজি সেটা বরদাস্ত করতে পারি না, আমি নবীজি সেটা মানতে পারি না। উম্মত, তোমার কবরের মধ্যে কোনো ভয় নাই, কোনো ভয় নাই, তোমার পাশে আমি স্বয়ং রাসূল হাজির হয়ে গেলাম। আর রাসূল যাদের কবরে হাজির হয়ে যায় তার কোনো ভয় আছে? জোরে বলুন, রাসূল যাদের কবরে হাজির হয় ভয় আছে? আর যারা বেঈমান হয়ে মারা যায় রাসূল কি তাদের কবরে আসবে? না, তাদের কবরে আসবে না, তাদের কবরে আসবে না, তাদের কবরের মধ্যে শয়তান হাজির হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য বাবা, কবরের মধ্যে যেই রাসূল আপনার আমার আপন হবে, দুনিয়াতে 63 বছর জিন্দেগিতে আপনার নবী আমার নবী যা কিছু করেছেন শুধু উম্মতের কল্যাণের জন্য করেছেন। উহুদের ময়দানে আমার নবীজি দন্ত মুবারক শহীদ করেছেন, উম্মতে মুহাম্মদের জন্য দন্ত মুবারক শহীদ করেছেন। তায়েফের ময়দানে আমার নবীজি রক্ত ঝরিয়েছেন, আমার নবীজির দেহ মুবারক থেকে জমিনে রক্ত ঝরঝর করে ঝরছে। আমার নবী বলেন, তায়েফের ময়দানে আমি কষ্ট করেছি একমাত্র আমার উম্মতের জন্য, আমার উম্মতের জন্য। দুনিয়াতে নবী শুধু উম্মতি 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 বলে বলে কেঁদেছেন। আমার নবী ইন্তেকাল হওয়ার পরেও আমার নবী ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। আমার নবী যে কোন পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারার রওজা মুবারকের মধ্যে শুয়ে শুধু উম্মতি 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 বলে কাঁদতেছেন। শুধু তাই নয়, তাই নয়, কাল কিয়ামতের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, ওই কঠিন মহাশর ময়দানের মধ্যে মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, কেউ কাউকে হাসরের ময়দানের মধ্যে চিনবে না। ওই কঠিন মহাশর ময়দানের মধ্যে যখন, ওই কঠিন মহাশর ময়দানের মধ্যে যখন মানুষ তার পাপের কারণে যখন পানিতে হাবুডুবু খাবে, ওই কঠিন মহাশর ময়দানের মধ্যে সমস্ত মানুষ যখন ইয়া নাফসি বলে বলে কাঁদবে, ওই কঠিন মহাশর ময়দানের মধ্যে একজন গুনাহগার উম্মতের কান্ডারি, গুনাহগার উম্মতের দরদি, শাফাআতের অধিকারী, দুজাহানের বাদশা, গুনাহগার উম্মতের জান ঈমান, যেই নবীজি দুনিয়াতে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, ওই হাসরের ময়দানে উম্মতের কষ্ট দেখে আমার নবী আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 বলে কাঁদবেন। শুধু তাই নয়, আমার নবী বলেন, যতক্ষণ পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামের মধ্যে থাকবে, আমার একটা গুনাহগার উম্মত জাহান্নামের মধ্যে রাইখা আমি নবীজি জান্নাতে প্রবেশ করব না। যেই নবীজি দুনিয়াতে তো আমাদেরকে মায়া করেছেন, এখনো পর্যন্ত উম্মতি উম্মতি বলতে উম্মতি উম্মতি বলে কাঁদেন, আমার নবীজি হাসরের ময়দানেও উম্মতি উম্মতি বলে কাঁদবেন, শুধু উম্মতি 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 বলে বলে কাঁদবেন। বাবা, যেই নবীজি মরার পর আপনার আপন হবে, হাসরের ময়দানে আপনার আপন হবে, মিজানের পাল্লার ঘাটে আপনার আপন হবে, ফুলসিরাতের পুরে আপনার কান্ডারি হবে ওই নবীজি। যেই নবীজি পরকালের প্রত্যেকটা ঘাটে 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 আপনার আপন হবে, আপনার পর হবে, তাহলে ওই রাসূলকে মহব্বত করার দরকার আছে কিনা নাই? বুঝলে বলেন, রাসূলকে মহব্বত করার দরকার আছে না নাই? আজকাল বর্তমান জামানায় দেখা যাচ্ছে কিছু কিছু আমাদের মতো হুজুর, যেই রাসূল নাকি দুনিয়াতে এসেছেন, আবার রাসূল নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আমরা যেমন ভাবে দুনিয়াতে আসছি, রাসূল নাকি ভাবে আসছে, আবার রাসূল নাকি দুনিয়া থেকে চলে গেছেন। চলে যাওয়ার পরে রাসূল নাকি একেবারে মরে পচে গলে মাটিতে মিশে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন আমাদের মতো হুজুর আছে, তাদের আকীদা দেখেন কতটুকু খারাপ। তারা বলে রাসূল তো আমাদের মতোই ছিলেন, রাসূল তো আমাদের মতোই ছিলেন, আমরা যেমন ভাবে খাইতাম, রাসূল বিবাহ করেছেন, রাসূলের ছেলে মেয়ে ছিল, আমরা বিবাহ করেছি, আমাদেরও ছেলে মেয়ে আছে, তাহলে রাসূল আর আমাদের মধ্যে তো কোনো পার্থক্য নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার বাবা বন্ধুরা দেখেন, আজকাল
বর্তমান জামানার মধ্যে ওই সমস্ত হুজুররা মসজিদের মিম্বরের মধ্যে দাঁড়াইয়া মসজিদের মিম্বরের মধ্যে বসে বসে আমার রসুলের সঙ্গে গুস্তাখি করে, কিভাবে রসুলের ভালোবাসা থেকে মানুষদেরকে আলাদা করা যায়। তারা তাদের চিন্তা ধারণা থাকে সদা সর্বদাই তাদের চিন্তা ধারণা থাকে আমার রসুলের মহব্বত থেকে মানুষদেরকে কিভাবে বঞ্চিত করা যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার বাবা, যেই হুজুর মসজিদের মিম্বরে বক্তব্য দেয়, যেই হুজুর মসজিদের মধ্যে আপনারা রেখেছেন, ওই হুজুরকে মাসের পর মাস আপনারা টাকা দিচ্ছেন, দাওয়াত করে এনে বাড়িতে আপনারা খাওয়াচ্ছেন, অনেক নামি দামি খাবার খাওয়াচ্ছেন, অনেক ভালো ভালো খাবার খাওয়াচ্ছেন, ওই হুজুরকে হাদিয়া দিচ্ছেন, মুরগির রান খাওয়াচ্ছেন, বড় বড় ইলিশ মাছের রোস্ট খাওয়াচ্ছেন। কিন্তু দেখা যাচ্ছে আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে ওই হুজুর বলে জানাজার নামাজের পরে দোয়া করা বেদাত আছে কিনা নাই? আরে বাবা, যেই হুজুরকে এত মহব্বত করলেন, যেই হুজুরকে এত ভালোবাসলেন, যেই হুজুরকে এত তাজিম করলেন, এত মহব্বত করে দাওয়াত করে খাওয়ালেন, কিন্তু আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য ওই হুজুরকে একটু দোয়াও করল না। তাহলে আপনি যে মহব্বত করলেন, এই হুজুরকে এত ভালোবেসে খাবার খাওয়াইলেন, আপনি যে হাদিয়া দিলেন, সেটার মূল্য রইল কোথায়? আপনার কোনো লাভ হইল না, লাভ হইল না। আমার বাবারা, বন্ধুরা, যেই হুজুর এই ধরনের কথাবার্তা বলে, যারা বলে মরার পরে জানাজার পরে দোয়া নাই, দোয়া করা যাবে না, আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে ওই হুজুর তো আপনার আপন হইল না, ওই হুজুর আপনার আপন হইল না, কবরে আপনার ওই হুজুর আপন হবে না। তাহলে দুনিয়াতে যে আপনি এত আদর করছেন, এত মহব্বত করছেন, ভালোবাসছেন, সবগুলা ফাও। কথা বলেন ঠিক কিনা? বাবারা, বন্ধুরা, এত মহব্বত করার কারণে ওই হুজুর আপনার আপন হবে না। আপনি যখন কবরে চলে যাবেন, কবরে চলে যাওয়ার পরে একমাত্র আপন হবে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হযরত মাওলানা সোহেল আহমদ রেজাল কাদরির আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সম্মানিত উপস্থিতি, তো আমাদের মধ্যে সোহেল হুজুর ইনশাআল্লাহ চলে আসছেন। আপনারা হয়তো বা ওনাকে অনলাইনের মাধ্যমে দেখেন, ফেসবুক, ইউটিউবে দেখেন। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের মধ্যে সরাসরি হাজির হয়েছেন, আপনাদেরকে নিয়ে আলোচনা করবেন। তো আপনারা যারা এখনো এদিক সেদিক দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে আপনারা মাহফিলে চলে আসেন। সবাইকে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। বাবারা, বলেছিলাম যেই হুজুরকে তো আদর করলেন, আদর করে দাওয়াত দিয়ে খাওয়াইলেন, হাদিয়া দিলেন, ওই হুজুর আপনার কবরের মধ্যে যাবে না। কবরে যাবে তো দূরের কথা, আপনার জন্য তো একটু দোয়াও করে না। কথা বলেন ঠিক কিনা? তাইলে এই হুজুরকে মহব্বত করলে কোনো লাভ হইব নি। আরে বাবা, যেইজন কবরে আপনার আপন হবে, হাসরে আপনার আপন হবে, যিনি ফুলসিরাতের পরে আপনার আপন হবে, মিজানের পাল্লার নিকট যিনি আপনার আপন হবে, ওনাকে মহব্বত করার দরকার আছে কিনা না? আরেকটু জোরে বলেন, মহব্বত করার দরকার আছে না না? ওই রাসূলকে কেমন মহব্বত করতে হবে, কেমন ভালোবাসতে হবে, সাহাবায়ে কেরামদের নিকট থেকে একটু মক্কা দিলেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলেন, হে দুনিয়ার মানুষ, লা ইউমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা এবং কি দুনিয়ার সমস্ত মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে মহব্বত না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানের সার্টিফিকেট নিয়ে কবরে যাইতে পারবা না। কথা গান ঠিক কিনা? এই জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও উম্মত শুনে রাখো রে, যতক্ষণ পর্যন্ত
পর্যন্ত আমি নবীকে দুনিয়ার সমস্ত মানুষের চাইতে মহব্বত না করতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হইতে পারবা না। কেমন ভাবে নবীকে মহব্বত করতে হবে দেখেন। আমার নবী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে সব চাইতে আপন হলো একটা মানুষের মা বাবা। কথাগণ ঠিক কিনা? সব চাইতে আপন কে? মা বাবা। মা বাবা এত দামি, মা বাবা এত দামি যে মা বাবার সঙ্গে কোনো তুলনা নাই। কারণ আমার নবী বলেছেন, মা বাবা হলো জান্নাত এবং জাহান্নাম। মা বাবাকে রাজি খুশি করতে পারলে ও বান্দা ও উম্মত, তুমি জান্নাত পেয়ে যাইবা, জান্নাতের রাস্তা তুমি পেয়ে যাইবা। আর যদি তোমার প্রতি তোমার মা বাবা অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে মনে করবা তোমার রাস্তাটা জাহান্নামের দিকে হয়ে গেল। আমার নবী বলেন, দুনিয়াতে সবচাইতে একটা মানুষের আপনজন হলো তার পিতা মাতা। কারণ সন্তান যদি বিপদের মধ্যে পড়ে যায়, তখন সর্বপ্রথম মার কলিজার মধ্যে জাগনা দেয়। সন্তান যখন বিদেশের মধ্যে বিপদের মধ্যে পড়ে, তখন দেশের মধ্যে তার আব্বা মা মা বাবা ফোন করে বলে, ও সন্তান, মনের মধ্যে তো শান্তি লাগতেছে না, মনের মধ্যে শান্তি পাইতেছি না, না জানি কোন দিক দিয়ে কোন বিপদ আসতেছে। কথা ঠিক কিনা? আসলে কিন্তু সন্তান বিপদে পড়ে গেছে, এই জন্য আগে মার কলিজার মধ্যে জাগনা দিয়েছেন। এই জন্য পৃথিবীতে তো বড় আপন মা, যে মার মতো আপন পৃথিবীতে আর কেউ হতে পারে না। ওই মা, ওই মার চাইতে আরো বেশি মহব্বত করতে হবে, ওই বাবার চাইতে আরো বেশি মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কি কতটুকু নবীকে ভালোবাসতে হবে, কতটুকু মহব্বত করতে হবে, কতটুকু মহব্বত করতে পারলে নবীকে আপনি ঈমানের সার্টিফিকেট নিয়ে আপনি কবরে যাইতে পারবেন। সাহাবায়ে কেরামদের নিকট থেকে মাপকাঠি নেন। আমার নবীর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যেই মাত্র তার রাঙ্গা তরবারি নিয়ে তার বাড়ির মধ্যে চলে যায়, তার বাড়ির মধ্যে চলে যাওয়ার পরে গিয়ে দেখতেছেন তার বাড়ির মধ্যে সমস্ত মানুষ, তার আত্মীয় স্বজন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কথাবার্তা বলতেছেন, ওমরকে নিয়ে কথা বলতেছেন। ওমর গিয়ে কান পেতে শুনলে, ভাই রে তার কি বলতেছে? তারা একজন একজনকে বলতেছে, শোনো শোনো রে ওমরের বাবা খাত্তাব, যে ওমর তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কালিমা পড়ে ঈমান আনয়ন করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। যে ওমর, সেই মুহাম্মদ তো আজকে অনেক দিন যাবত ধরে তার কথাবার্তা, তার চাল চলন অন্যরকম দেখা যাচ্ছে। একজন আরেকজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বেয়াদবি করতেছেন, বকাবকি করতেছেন। আর ওমরকে বলতেছেন, ওমর তো খুব একটা মারাত্মক ভুল করছে, ওমর তো খুব মারাত্মক একটা জঘন্যতম কাজ করেছেন। কারণ আমাদের বাপদাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাই দিছে। মানুষ একজন আরেকজনের কাছে কথা বলতেছেন। ওমর এই মুহূর্তে গিয়ে হাজির হয়ে গেল, রাঙ্গা তরবারি নিয়ে হাজির হয়ে যাওয়ার পরে তার বাবা বিনয়ের সহিত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এইভাবে হাজির হয়ে গেলেন। ওমরের বাবা খাত্তাব ওমরের দরবারে বাড়ি বিনয়ের সহিত দাঁড়িয়ে বলতেছেন, বাবা ওমর, ও ওমর, শুনেছি তুমি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছি। বাবা, তুমি তো কাজটা ভালো করো নাই, আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে তো তুমি চুনকালি লাগাই দিলা, আমাদের বংশের তো তুমি একটা কলঙ্ক নিয়ে আসলা। ও বাবা, এখনো সময় আছে, তুমি মুহাম্মদের পথ থেকে তুমি বঞ্চিত হয়ে যাও, মুহাম্মদের কাছ থেকে তুমি বঞ্চিত হয়ে যাও। কারণ মুহাম্মদের মাথা ঠিক নাই, মুহাম্মদ আজকে কয়েকদিন যাবত ধরে পাগল হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বিনয় শেখ বলতেছে যে মুহাম্মদ কয়েকদিন ধরে পাগল হয়ে গেছে, তার কথাবার্তার ধরন অন্যরকম, কেমন যেন হয়ে গেছে, পাগল হয়ে গেছে। তুমি এখনো সময় আছে, এই মুহাম্মদের কাছ থেকে তুমি আলাদা হয়ে যাও, আর মুহাম্মদের কথাবার্তা তুমি মাইনো না, তার কাছে যায়ও না। যেই মাত্র এইভাবে পাগল বলে সাব্যস্ত করতে লাগলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বাবা খাত্তাব, আপনি বারবার আমার নবীকে আপনি পাগল বলে সাব্যস্ত করতেছেন। বাবা, একবার নয়, দুইবার নয়, তিনবার বলেছেন। আপনি যদি আবার আমার ওই নবীকে পাগল বলেন, আপনাকে আমি এই মুহূর্তে আর রেহাই দেব না। কারণ আমি গেলাম আমার নবীকে আমি
খতম করার জন্য, কিন্তু যে নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলাম, তাকানোর পরে দেখতেছি এটা কেমন একটা নুরানি চেহারাওয়ালা মানুষ, যে চেহারার দিকে তাকাইলে আকাশের চন্দ্র সূর্য পর্যন্ত হার মারাই চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এমন চেহারা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার মনটা কেমন হয়ে গেল। আমি এই মুহূর্তে সাক্ষ্য দিলাম, ওই মানুষটা জীবনে কোনোদিন পাগল হতে পারে না, ওই মানুষটা কোনোদিন জাদুগির হতে পারে না। বাবা, যে মানুষের প্রেমে পড়ে আজকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছি, আপনি ওই মানুষটাকে, আমার ওই নবীকে আপনি ওই নবীর সামনে আপনি বেয়াদবি করতেছেন। বাবা, আপনাকে আর রেহাই দেওয়া হবে না। আবার যদি আমার নবীকে পাগল বলেন, আপনাকে রেহাই দেওয়া হবে না। আবার নবীকে পাগল বলে সাব্যস্ত করলেন, সেই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, সাথে সাথে রাঙ্গা তরবারি নিয়ে নিজের বাবার কল্লাটাকে দুই খণ্ডিত করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, দেখেন সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন মহব্বত করেছেন, রাসূলকে কেমন ভালোবেসেছেন। এই জন্য তারা ঈমানের সার্টিফিকেট নিয়ে কবরে চলে গেছেন, এই জন্য তারা ঈমানের সার্টিফিকেট নিয়ে কবরের মধ্যে চলে গেছেন। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। এই সাহাবী হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাবাকেও রাসূলের মহব্বতের জন্য, রাসূলের প্রেমের জন্য তার বাবাকে পর্যন্ত রেহাই দেয় নাই। কেন রেহাই দেয় নাই জানেননি? কারণ রাসূলের উপর ঈমান আনেছেন, রাসূলের প্রতি ঈমান এনে ঈমানের সার্টিফিকেট নিয়ে যদি আপনি কবরে যাইতে পারেন, তাহলে কবরের জিন্দেগি আপনার সুখের জিন্দেগি হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর রাসূলকে আপনি ভালোবাসলেন না, রাসূলের সঙ্গে গুস্তাখি করলেন, রাসূলের সঙ্গে বেয়াদবি করলেন, রাসূলের শান মান আজমতের উপর আপনি গুস্তাখি করে যদি আপনি কবরে যান, তাইলে বাবা খোদা কি কসম, আপনি ঈমানের সার্টিফিকেট নিয়ে কবরে যাইতে পারবেন না। আর যে ব্যক্তি ঈমানের সার্টিফিকেট না নিয়ে যদি কবরে যান, তার কবরটা হয়ে যাবে একটা জাহান্নামের গর্ত। কথা কন্টে না, যদি বলি সুবহানাল্লাহ। সবাই একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ান মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম।